খাওয়ার শেষে এরকম চাটনি হলে কিন্তু ব্যাপারটা দারুণ জমে যায়। তো তার জন্য দেখো দুটো বড় সাইজের বিটকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব। এটাকে দেখো ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে গ্রেট করা বিটটাকে দিয়ে দেব লো টু মিডিয়াম আছে 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। তারপর দেখো একটা ফ্রাই প্যানে কিছুটা অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ও সর্ষে ও 3টে তেজপাতাকে ফোড়নে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবার সেদ্ধ করে রাখা বিটটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে অল্প সময় ধরে একটু নেড়ে নিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কিছুটা ভিজিয়ে রাখা কাজু বাদাম ও গুলে রাখা তেঁতুল জলকে এর মধ্যে অ্যাড করে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখো সামান্য পরিমাণে লবণ এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ও স্বাদ মতো চিনিও এর সাথেই অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চাটনিটা বেশ গাঢ় গাঢ়ভাবে তৈরি হয়ে আসছে। এটাকে একটু সময় নিয়ে নাড়তে থাকলে ব্যাপারটা তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, খেতে আরও টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে রেসিপিটি কেমন লাগলো ও এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।